ভিউয়ার্স, এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকা বরিশাল রোডের একদম পাশে। বরিশাল নতুল্লাবাদ থেকে একটু সামনে এগুলেই বিএড কলেজের পাশে এই জায়গাটি। এখানে অনেকেই ঘুরতে আসে, কারণ বেশ বড় পানির অর্থাৎ বড় মৎস্য চাষের একটা পুকুর দেখা যাচ্ছে, যেটা আসলে, আর রাস্তাটা ছোট, রাস্তার দুই পাশেই কিন্তু প্রচুর গাছ দেখা যাচ্ছে। অনেকে এখানে ঘুরতে আসে বিকেলবেলা, কারণ বিস্তৃত এলাকা জুড়ে একটা পানির অবস্থান। অনেক দিন থেকেই ভাবছিলাম যে আসব, আজকে চলেই আসলাম। এখানে সুন্দর কিছু ফলজ গাছও দেখা যাচ্ছে রাস্তার পাশে। আসলে সবসময় দেখা যায় বাস দিয়ে এদিক দিয়ে যায়, রাস্তার পাশ দিয়ে, কিন্তু কখনো আসা হয়নি। আজকে মনে হলো যে চলে আসি ঘুরতে, যেহেতু এটি বরিশাল শহরের খুব কাছে। এই তোমরা কোত্থেকে আসছো এখানে? ওখানেই বাসা না? এই তোমাদের গ্রামের নাম কি বলো তো? গনপাড়া। কি পাড়া? গনপাড়া। 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 আরে এই যে এই এলাকার নাম কি বলো? সেনাপল্লী। 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 ও, আর ইউনিয়ন কোনটা? কাশীপুর। এটারে কি সেনাপল্লী বলে? হ্যাঁ। ও আচ্ছা। দুই দিকে মিলে একটা মাঝখান দিয়ে রাস্তা, তার জন্য সেনাপল্লী বলে। মানে কেন সেনাপল্লী বলে? মানে এখানে দুই দিকে দিঘি আছে, একটা আর মাঝখানে একটা রাস্তা, তার জন্য। ও আর আচ্ছা। এখানে মাছ টাছ করা হয়, স্প্রিং বোট আছে। স্পিড বোট আছে? হ্যাঁ, ওই স্প্রিং বোট। ওইটা দিয়ে কি চলা যাবে? হ্যাঁ, ওই উপর দিয়ে চলা যাবে, উপর থেকে ওই পার। ও, ওইটা কি ভাড়া দেয় নাকি? হ্যাঁ। কত করে ভাড়া দেয় স্পিড বোট? সেটা আমি বলতে পারবো না। ওখানে গেলে ওঠা যাবে না? হ্যাঁ, ওটা যাবে। তারপরে মাটিটাকে এখানে ধুয়ে আনে। এখানে মনে হয় সবসময় ঘুরতে আসে অনেক লোকজন, না? সুন্দর তো জায়গাটা। ওফ, ছাগলে ঘাস খাচ্ছে। ওই পাশে একটা কলার ছড়ি দেখা যাচ্ছে। আপনারাও চাইলে যারা বরিশাল শহরে থাকেন, একদম যেহেতু আমাদের শহরের কাছে, বরিশাল নতুল্লাবাদ থেকে ঢাকার দিকে যেতে কতটুকু সামনে এগুলি, অর্থাৎ বরিশাল যে বিএড কলেজ আছে, বিএড কলেজের পাশেই হচ্ছে এই জায়গাটি। ওয়াও, সুন্দর। আসলে বিকেলবেলা হাঁটার জন্য এরকম জায়গা সত্যি একদম স্বাস্থ্যকর একটি জায়গা বলা যায়। দুই পাশেই হচ্ছে পানির বিশাল বিস্তৃত একটা অংশ জুড়েই পানি।